যেই না বাড়ি ঘরের ছিঁড়ি তার আবার ভিডিও বানাচ্ছে, লজ্জাও করে না। তো এরকম কথাও আমাকে শুনতে হয়েছে। তো আমি এই একটা কথাই বলবো যে না, আমার লজ্জা করে না। আমাকে ভগবান যেটুকু দিয়েছে আমি সেটুকুতেই খুশি। তোমরা এখন যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসছো, তোমরা এভাবেই আমাকে ভালোবেসে যেও, আমাকে সাপোর্ট করে যেও, তাহলে এই কথার উত্তর আমি দিতে পারবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যে যাই বলুক না কেন, আমাকে কেউ থামাতে পারবে না। আমি যে পথে এগোচ্ছি আমি সে পথেই এগোতে থাকবো। তো যাই হয়ে যাক। তো যাই হোক, আমি চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো সেই ভ্লগ ভিডিওটা আশা করছি তোমরা সকলে দেখবে। তো আজকে একদম একটা সিম্পল ভিডিও নিয়ে এসেছি, আমার লাইফস্টাইল, মানে আমি সারাটা দিন কিভাবে কাটে সেটাই। তো এটা হচ্ছে আমার মেশিন, যেটাই আমি মাল করি, আর মাল বলতে নাইটি, মহাজনের যে কাজটা করি, তো সেই নাইটিগুলো করি। তো সেগুলোকে গুছিয়ে রেখেছি, কারণ 5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল বলে মালিক আসতে পারেনি, বুঝলে, মাল নিতে আসতে পারেনি। তো তার জন্য মালগুলোকে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। আর এই যে রান্নাঘরে দেখছো যে টেবিলটা, এটা হচ্ছে আমাদের যখন আগে নিজেদের দোকান ছিল, তো সেই দোকানে এটা আর কি ব্যবহার হতো। তারপর দোকানটা টাকার কারণে ছেড়ে দিতে হয়েছে। তো আমি ভাবলাম যে টাকার কারণে ছেড়েই দিতে হচ্ছে, আর তো দোকান করতে পারবো না, তো সেটাকে নষ্ট করে তো লাভ নেই, সেটাকে আমরা একটা কাজে লাগিয়ে ফেলি। তাই আমি কি করেছি, রান্নাঘরে ব্যবহার করেছি। রান্নাঘরে ব্যবহার করতে করতে নষ্ট হলে তবুও আমি মনকে বুঝ দিতে পারবো, তো সেই কারণে। 5 দিন ধরে বৃষ্টি হওয়াতে উনুনে না জল ঢুকে গেছিল, উনুন জ্বলতেই চাইছিল না। 5 দিন তো গ্যাসেই রান্না হচ্ছে। আজকে ভাবলাম যে গ্যাসটাও অনেকটা শেষের দিকে, তো তাই ভাবলাম আজকে একটু কাঠেই আসি, যেভাবেই হোক কষ্ট করে উনুনটা জ্বালাই। উনুনটা জ্বলছিল, আবার দেখো নিভে যাচ্ছিল, উনুনটা জ্বলতেই চাইছিল না, ওই দেখো আবার নিভে গেল। আর আজকে ছিল আমাদের নিরামিষের দিন, কারণ সোমবার দিন ভোলানাথের জন্য নিরামিষ খাওয়া হয়, তার কারণ উনি আমাদের বাড়িতে আছেন, ওনার মন্দির আছে আমাদের বাড়িতে, তো সেই কারণে। তো আজকে রান্না করব মুগ ডাল, ডাঁটা চচ্চড়ি আর আলু সেদ্ধ দিয়েছি, আর কিছু না। আর পাঁপড় টাপড় আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, তারপর দেখো অনেক কষ্ট করে রান্না করছিলাম, কারণ রান্নাটা করতে করতে নিভে যাচ্ছিল, করতে করতেই নিভে যাচ্ছিল। ও তো তার জন্য অনেকটা লেটও হয়ে গেছিল। আর আজকে দেখো ডাঁটা চচ্চড়িতে দেবো কাঁঠালের বীজ। কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে কিন্তু গরম পড়েছে, কারণ 5 দিন পর আজকে একটু রোদ উঠেছে, আর রোদের সাথে সাথে গরমও পড়েছে খুব। আমার মেয়ে কি বলছে সেটা একটু শোনো। ফ্রেন্ডশিপ ডে, গুড মর্নিং জানো। গুড মর্নিং। আমার মেয়ে না ভিডিও করতে ভীষণ ভালোবাসে, আর আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তোমাদের হাই, তোমার নতুন জুতোটা দেখাও বন্ধুদেরকে, বলো দেখো বন্ধুরা, এবার বলো। ব্রাশ করবা? কোথায় তোমার ব্রাশ? এই যে, এবার জল খেয়ে দেখাও সবাইকে। এমন করে? ঠিক আছে। নিয়েছো? এবার ব্রাশ করো, দাও ওটা আমার কাছে দাও। এবার ব্রাশ করো, ব্রাশটা করো করো। আমি
তাড়াতাড়ি করে আগে ঘরের বিছানা এবং ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঘর আর বিছানা যদি গোছানো থাকে ঘরে ঢুকতেও যেরকম ভালো লাগে সেরকম কাজ করতেও এনার্জি লাগে। তো তার জন্য ঘরটাকে আর বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি না এইভাবেই বিছানা গুছাই, জানো তো, কারণ আমার মেয়ের ফিগারটা তো খুব সুন্দর, ভীষণই সুন্দর, তাই একদিন না ওই ফাঁকা দিয়ে পড়ে যেতে নিয়েছিল। তার জন্য ওই ফাঁকাটাকে যাতে বন্ধ করতে পারি তার জন্য ওই বালিশগুলোকে দিয়ে দিই। আর খাটটাকেও যে পুরো নিতে পারবো সেটাও হয় না, জানো তো, কারণ ওই যে কাঠগুলো রয়েছে তার জন্য একটু ফাঁকা থেকেই যায়। তার জন্য আমি বালিশগুলো দিয়ে ওভাবেই রেখে দিই। আর আমার মেয়ে না মাঝে মাঝে আমাকে গুলগুলি বানিয়ে দেয়, বানিয়ে দিয়ে ওর খাতা ওর বালিশে সব কিছুতে আমাকে ঘুম পাড়ায়, জানো তো। আর এরকম আমি জানি সব বাড়ির মেয়েরাই, মানে বাচ্চা মেয়েরাই এরকমটা করে, কারণ মেয়েরা কিন্তু খেলাধুলা বলতে সংসারের খেলাটাই বেশি পছন্দ করেন। কারণ আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু রান্নাবাটি দিয়ে খেলতাম, তাই না বলো? আমরাও কিন্তু রান্নাবাটি দিয়ে খেলতাম, কিন্তু এখনকার বাচ্চারা রান্নাবাটি বেশি একটা পছন্দ করে না, কিন্তু ওই ঘরের বড়দের মানে মায়ের জিনিসপত্র নিয়ে বেশি নাড়াচাড়া করতে পছন্দ করে। আমার মেয়েও সেটাই হয়েছে। আর ও না ভিডিও করতে ভীষণ পছন্দ করে, কারণ আমাকে সবসময় দেখে যে ও সেটা করতে খুব পছন্দ করে। আর দেখো আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে তারপর আলনা টালনাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঝমঝম করে করছিলাম, কারণ মেয়ে স্নানের টাইমও প্রায় হয়ে যাচ্ছিল। তার জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম। কাজগুলো খুব তাড়াতাড়ি না করলে আমি আবার পেরে উঠবো না, কারণ বিকেলে আবার আমাকে ভিডিও বানাতে হবে তোমাদের জন্য। তার জন্য খুব তাড়াতাড়ি করে করছিলাম। তারপরে আবার মালও ছিল, কারণ সেদিন বিকেলবেলায় আমাকে মাল দিকে যাবে আমাকে ফোন করেছিল, মালও ছিল। তো তার জন্য আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে মেয়েকে কমপ্লিট করে আমি চলে এসেছি। আর পরে আর ভিডিওগুলো নিইনি, কারণ মেয়ে কার্টুন দেখছিল। তার জন্য ভাবলাম পুজো যখন দেওয়া হয়ে গেছে সেই ভিডিওটাই তোমাদের সামনে একটু তুলে ধরি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।